আজকে দই কাতলা করবো, তার জন্য মাছটা তো আগে ভেজে নিতেই হবে, তাই না? মাছটা ভাজা বসিয়ে দিই। আর আমার মেয়ে বলেছে এই বড় বড় এই জাম্বো সাইজের পেটিও আজকে দই কাতলা খাবে, এইরকম পেটি বড় বড়। তাই জন্য ওর বাবা কাটিয়ে নিয়ে এসছে, মাছটা ভাজা হোক। কাতলা মাছটা তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা একটু থেঁতো করে নিয়েছি দেবো, আর দেবো তেজপাতা। এটা হালকা একটু ভেজে নেবো, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নুন মজে যায়। নুনটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি এই পেস্টটা পুরো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এতে কিন্তু আমি হলুদ দেবো না, হ্যাঁ, হলুদ ছাড়াই করবো এটা। দই কাতলা তো যতটা সাদা সাদা নিয়ে আসা যায় আর কি। মশলাটা তোমার সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছি টক দই, কাজু বাদাম আর চারমগজ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এর সাথে। একটু মিষ্টি না দিলে দইয়ের টকটা বেশি লাগবে, দইটা তো বেশি যায়। এবার এটা হালকা কষে নেবো, খুব বেশি কষানোর দরকার নেই, হালকাভাবে একটু কষিয়ে নেব। একটু হালকা করে কষানো হয়ে গেছে। এবার আমি এই গরম জলটা যতটা লাগবে ততটা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি ঝাল কম খাই, আরও সবাই ঝাল যারা বেশি খায় তারা ডলে খাবে বলে। ব্যাস, আর জল দেবো না। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলে দিয়ে দেবো, আস্তে করে এই দিয়ে দিলাম। ঢেকে দেবো, ঢেকে দিলে যে সাদা সাদা একটা কালার এসছে, এই কালারটা থাকবে না, ওই জন্যে এটা এমনিই হবে। নুনটা সেই পেঁয়াজ ভাজার সাথে সময় দিয়েছিলাম বলে আরেকটু লবণ লাগবে, আমি চেখে দেখলাম, লবণটা দিয়ে দিলাম। দই কাতলাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর তেল উঠে এসছে ওপর থেকে। এবার আমি অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিলে বেশ ভালো হয় টেস্ট। আমি অল্প করে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে দেবো। দই কাতলা রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এরকম দেখতে হয়েছে বন্ধুরা, সাদা সাদাই আছে, কিছুটা একটু হলুদ ভাব এসছে সর্ষের তেলে রান্নার জন্য। এটা যদি সাদা তেলে করা হতো তাহলে এর হলুদটা হতো না। আমি আবার সর্ষের তেল ছাড়া ভালোবাসি না রান্না, মাছ রান্না যে কোনো রান্নায় মনে হয় যেন সর্ষের তেলেই টেস্ট আছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও, আর আমার রান্নার পদ্ধতিটা ঠিক আছে কিনা অবশ্যই জানিও। আজ তাহলে আসি, টাটা।